সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আগের দিন আমরা শেষ করেছিলাম চাঁদ বণিকের পালা নাটকটি এবং আজকে আমি শুরু করতে চলেছি প্রথম পার্থ, বুদ্ধদেব বসুর রচিত প্রথম পার্থ নাটকটি। তো এরপরে আমি টিনের তলোয়ার এবং একে কি বলে সভ্যতাটাও পাঠ করে শোনাবো, এবং তাহলে আমাদের নেটের অন্তর্ভুক্ত মানে সিলেবাসের অন্তর্ভুক্ত সমস্ত নাটকগুলি পাঠ করা হয়ে যাবে। তো এই নাটকগুলির আমি একটা প্লেলিস্ট করেছি, যেটা আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো তার নাটকের পাঠ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদেরকে বলছি যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া আপডেটগুলি আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তো শুরু করছি আজকের পর্ব। বুদ্ধদেব বসুর প্রথম পার্থ। এই নাটকটি রচিত হয় 1969 থেকে 1970-এর মধ্যেই। এটি ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1970 খ্রিস্টাব্দে। প্রথম পার্থ নাটকটি গ্রন্থাগারে প্রথম প্রকাশ পেয়েছিল 1970 সালের নভেম্বর মাসে। প্রথম পার্থ নাটকটির প্রথম প্রকাশে প্রচ্ছদ অঙ্কন করেছিলেন পূর্ণেন্দু পত্রী। এই নাটকের চরিত্রগণ হল কর্ণ, কৃষ্ণ, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, দ্রৌপদী আর কুন্তী। বলা বাহুল্য এই চরিত্রগুলি মহাভারত থেকে নেওয়া হয়েছে। এই নাটকের কোনো অঙ্ক দৃশ্য নেই, বিভাজন নেই। প্রথম পার্থ নাটকটির যে স্থান সেটা হচ্ছে গঙ্গা তীরের বনভূমি। নাটকের কাহিনীও দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বদিন বিকেলবেলা, অঘ্রাণ মাস, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তো শুরু করছি আজকের নাটক পাঠ। মঞ্চের পশ্চাৎভাগ অর্ধ আলোকিত, সেখানে কর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে, তার পিঠ দর্শকদের দিকে ফেরানো। সামনের আলোকিত অংশে দুই বৃদ্ধ ব্রাহ্মণ। প্রথম বৃদ্ধ বলছে, আজ সেই দিন আমরা যার অপেক্ষায় ছিলাম এতকাল। অঘ্রাণ মাস, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী। দুপুর পেরিয়ে গেল, সূর্য নামে পশ্চিমে। ধীরে সূর্যদেব, ধীরে। আজ তড়া করবেন না, আজ বিলম্বিত হোক আপনার সান্ধ্য স্নান। সময় দিন, আমাদের সময় দিন। আমরা উৎকণ্ঠিত, আমাদের সময় দিন। কেননা আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা। কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে? নারী কণ্ঠে ক্রন্দনরোল উঠবে কিনা, মাতবে কিনা মহোৎসবে শেয়াল কুকুর হস্তিনাপুরে? সেই সিদ্ধান্ত আমি তাই শুনেছি, কিন্তু ঠিক জানি না। দ্বিতীয় বৃদ্ধ বলছে, রাজা তারা আমাদের রাজা, রাজা তারা আমাদের রাজা। কুরুবংশীয় সুরবৃন্দ, মহিপাল, মহান, বেদে ও ব্রাহ্মণে শ্রদ্ধাবান, দেবতার প্রিয় পাত্র। তাদের রাজ্যে নেই দুর্ভিক্ষ বা দস্যুতা, নেই কুশিতজীবী, নেই সত্যভ্রষ্ট বিচারক। তাদের আশ্রয়ে সুখে আছি আমরা, অন্তত ছিলাম, যতদিন না ধার্ত রাষ্ট্র আর পাণ্ডবের মধ্যে বিরোধ এক পাল ইঁদুরের মতো ছিন্ন করেছিল সেই রজ্জু। সৌভাত্র যার নাম, যা বেঁধে রাখে রাষ্ট্রকে। আপনারা জানেন সে কাহিনী, যতুগৃহ, দূত ক্রীড়া, পাণ্ডবের বনবাস ও প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো বৈরিতা। এতদূর পর্যন্ত যে সম্প্রতি উভয় পক্ষ সেনা সংগ্রহে ব্যস্ত, আর কৃষ্ণ এসেছেন দ্বারকার সিন্ধু তট ছেড়ে শান্তির দৌত্য নিয়ে। কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, কেউ দেয় দোষ দূতাসক্ত যুধিষ্ঠিরকে, কেউ বলে কৃষ্ণ বিশ্বাসযোগ্য নন। আমরা কিছু জানি না, শুধু ভাবি যে দেশে আছেন ভীষ্মের মতো জ্ঞানী,
বিদুরের মতো সাধু আর গান্ধারীর মতো সত্যদর্শিনী, সেখানেও কেন যুদ্ধ? একই বংশ, একই রক্ত শিরায়, একই পিতামহ, এক স্বার্থ, এক জন্মভূমি। ভ্রাতৃব্যেরা সকলেই ধর্মজ্ঞ, তবু কেন দ্বন্দ্ব? সমাধানের কোনো উপায় কি নেই অস্ত্র ছাড়া? বিতর্কের কোনো উত্তর কি নেই রক্তপাত ছাড়া? কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারীর শতপুত্র পঞ্চপাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছে একসঙ্গে আর অন্ন খেয়ে? প্রথম বৃদ্ধ তখন বলছে, একজনের নাম এখনো করিনি, ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষামান, যেন চিন্তান্বিত। আমাদের মনে যে চিন্তা, তারও হয়তো তাই, কেননা আমাদের কাহিনীর তিনি অন্যতম নায়ক। পাণ্ডব নন, কৌরব নন, তার নাম কর্ণ। সারথি অধিরথের পুত্র। আশ্চর্য ওই বিরাট পুরুষ, দীর্ঘকায়, দীর্ঘবাহু, রূপে গুণে আচরণে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তিনি সুতপুত্র। তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধিরথের। তার প্রকৃত পিতা এক রাজেশ্বর। আমি কর্ণপাত করি না ওসবে। দেবতার দয়া হলে কেন জন্ম নেবে না দিনের কুটিরে বীরত্ব? যশস্বীর উৎস হবে না অখ্যাত বীজ? যাকে বলে প্রতিভা, তার সহজাত। আমি এই বুঝি। দ্বিতীয় বৃদ্ধ বলছে, কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হননি, অর্জুন ছাড়া। পাঞ্চালীর স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করতে পারতেন। ধরাধামে দুজন মাত্র, অর্জুন আর তিনি। তাই বুদ্ধিমান দুর্যোধন অর্জন করেছেন তার সৌহার্দ্য। অনেক আগেই অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে। সকলেই চায় বিক্রমশালী মিত্র, বিশেষত রাজারা। প্রথম বৃদ্ধ বলছে, অনেকে কর্ণকে বলে উগ্র স্বভাব, দাম্ভিক, কিন্তু কর্ণের নিন্দুকেরা আমার বন্ধু হয়নি কখনো। আমি দেখেছি তাকে দিনের পর দিন এই গঙ্গার তীরে বনভূমিতে নিঃসঙ্গ। মৃগয়া তার ব্যসন নয়, নারী তার বিলাস নয়। প্রমোদে তিনি উদাসীন, নির্জনতা ভালোবাসেন। আমি তাকে জানি মহাপ্রাণ বলে। শুধু অস্ত্রবীর নন, সত্যনিষ্ঠ। দানে তিনি সূর্যের মতো উদার, ত্যাগে তিনি মহিমান্বিত। আর এও জানি এ মুহূর্তে তারই উপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে, রাঙবে কি না ক্ষত্রশোণিত কুরুক্ষেত্র, যুদ্ধ হবে কি না হবে, কি হবে না। কেননা তিনি কুরুপক্ষের স্তম্ভস্বরূপ, অথচ কুরুবংশের অনাত্মীয়। কুন্তী, মাদ্রী বা গান্ধারীর গর্ভজাত নন, তাই ধর্মত। তিনি পারেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে, আর তিনি সরে দাঁড়ালে দুর্যোধনেরও রণস্পৃহা নিস্তেজ হবে। অন্তত আমার তাই ধারণা। কেন না বোঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো, সর্বনাশের চেয়ে অনেক ভালো সুবিচার। দ্বিতীয় বৃদ্ধ বলছে, এ কি, কুন্তী আসছেন। যশস্বিনী পৃথা, বিখ্যাত যদুবংশে যার জন্ম, তিনি পেয়েছিলেন বন্দনীয় পাণ্ডুকে তার ভর্তা, আর দেবতার বরে দেবতার মতো পঞ্চপুত্র। কুন্তীর প্রবেশ। কুন্তী বলছে, বৃদ্ধেরা শুনুন, আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে, নিজেকে চিন্তা করার সময় না দিয়ে। এক আকস্মিক সংকল্পে উত্তেজিত। আমার এক কর্তব্য আছে, অতি কঠিন, বহুদিন ধরে অসম্পন্ন, আজ পালন করব। কিছু বক্তব্য আছে, মুখে আনা সহজ নয়, কিন্তু আজ আমাকে বলতেই হবে। প্রথম বৃদ্ধ তখন বলছে, আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গুরুবার্তা। আমরা কি চলে যাব, সরে দাঁড়াবো? কুন্তী তখন বলছে, অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না। তৃতীয় বৃদ্ধ বলছে, তাহলে কি আপনার কথা আমাদেরও শ্রোতব্য? কুন্তী তখন বলছেন, হস্তিনাপুরের নাগরিক, কুরুবংশের হিতৈষী, শুদ্ধাচারী বিধ্বস্ত ব্রাহ্মণ। আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া কেউ এখনো জানে না, একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে, সর্বত্র। যখন আমরা সবাই হয়ে যাব ইতিহাস, আর যা ছিল গোপন তাই জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে। কিন্তু এখনো সে সময় আসেনি। তাই আমি চাই প্রতিশ্রুতি, যা শুনবেন
তার রুদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকাল। আপনাদের মুখ থেকে কেউ তা শুনবে না। যদি এতে সম্মত হন তাহলে আপনারাও শুনুন আমার কলঙ্ক ও বেদনা, সাক্ষী থাকুন আমার স্বীকারোক্তির। আপনাদের মার্জনা পেলে আমার মন আরও নির্ভার হবে। দ্বিতীয় বৃদ্ধ বলছে, দেবী, আমরা জানি না আপনি কি বলতে চান, আমাদের শোনা উচিত কি না জানি না, কিন্তু যদি আমাদের যোগ্য বলে ভাবেন সত্য পণ করে বলছি গোপন রাখবো। প্রথম বৃদ্ধ বলছে, সত্য করে বলছি গোপন রাখবো। কুন্তী তখন বলছেন, অন্য এক কারণেও এখানে এখানে আপনাদের উপস্থিতি আমার কাম্য। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে। শুভ প্রস্তাব, কর্ণের পক্ষে সৌভাগ্যময়, কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক, আর ব্যক্তিগতভাবে আমার পক্ষেও আনন্দের। কিন্তু আমার আশঙ্কা এই মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্লাঘা। স্বপ্রতিষ্ঠ সে, স্বনির্ভর, অন্যের কথা মানতে অনভ্যস্ত। তবু আশা, হয়তো সফল হয়ে ফিরতে পারি যদি আপনারা মহাশয় ব্রাহ্মণ মুক্ত কণ্ঠে সমর্থন করেন আমার প্রস্তাব। প্রথম বৃদ্ধ বলছে, যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয়ই করব। আমরা অন্তরালে যাই, আমাদের শ্রুতি রইল এখানে। বৃদ্ধেরা অর্ধালোকে প্রচ্ছন্ন হলেন। কর্ণকে উজ্জ্বল আলোয় দেখা গেল। কুন্তী কর্ণের দিকে অগ্রসর হয়ে বলছেন, রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়, আমি আজ প্রার্থিনী। কুন্তী কর্ণের পশ্চাৎভাগে দাঁড়ালেন। কর্ণ ফিরে তাকিয়ে ক্ষণকাল পরে বলছেন, প্রণত হই দেবী, আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন, আদেশ করুন আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধীরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কুন্তী তখন বলছেন, মুগ্ধ চোখে কর্ণের দিকে তাকিয়ে বলছেন, কর্ণ, আমার পরিচয়টা জিজ্ঞাসা করলে না? কর্ণ তখন বলছে, পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বিপ্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই তাকেই। কিন্তু আপনাকে দেখে, কুন্তীর মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে কর্ণ বলছে, মনে হচ্ছে কোনো রাজ্ঞী, মহীয়সী, বীরাঙ্গনা। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। কুন্তী তখন বলছেন, আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। ক্ষণকাল পরে কুন্তী বলছে, আমার নাম কুন্তী, আমি কুন্তী। কর্ণ সবিস্ময়ে তখন বলছেন, কুন্তী, অর্জুনের মাতা? কুন্তী বলছেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী এবং অন্য একজনের। কর্ণ বলছেন, অন্য একজনের? কুন্তী বলছেন, জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়, অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। কর্ণ তখন বলছেন, আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র? কুন্তী বলছেন, আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাশন, যেমন মাটির ভাণ্ডে বৈদুর্যমণি, যেমন গুহার আধারে মহাব্যাঘ্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য, এই হস্তিনাপুরে যার প্রান্ত ছুঁয়ে জাহ্নবী বয়ে যান। কর্ণ স্বগতোক্তির ধরনে বলছেন, তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখন জানি না। কুন্তী তখন বলছেন, তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ, দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমারই মতো দীর্ঘকায় আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন, ভারতবংশের সেই প্রথম পার্থ, যার নাম। হঠাৎ থেমে উচ্ছ্বসিত স্বরে কুন্তী বলছেন, কর্ণ, পুত্র আমার। কুন্তী হাত বাড়িয়ে কর্ণকে আলিঙ্গন করতে উদ্যত হলেন, কিন্তু কর্ণ সরে গেলেন পেছনে। কর্ণ কোমল স্বরে বলছেন,
আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধীরথের পুত্র বৈকর্তন, রাধার সন্তান। কুন্তী কোমল স্বরে বলছেন, না না না, আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো, আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তিপুত্র, তুমি সূর্যের সন্তান। কর্ণ কুন্তির চোখে চোখ রাখলেন, কিছু বললেন না। কুন্তী বললেন, নীরব কেন কর্ণ? ভাবছ এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময়ে রুদ্ধ তোমার কণ্ঠস্বর? কর্ণ উন্মনভাবে স্বগতোক্তির ধরনে বলছেন, কবে তা মনে পড়ে না, কার মুখ থেকে মনে পড়ে না? কোনো কল্পনার কম্পন, হয়তো কোনো দূরস্রোত প্রবাদ, কোনো গহন স্বপ্নের অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম, ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তী আমার জগৎদাত্রী, জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? কুন্তী ব্যগ্রস্বরে বলছেন, তুমি জানতে, তুমি আগেই জানতে, তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? কর্ণ তখন বলছেন, আমার স্বগৃহ তা কোথায়? ক্ষণকাল পরে ভিন্ন সুরে কর্ণ আবার বলছে, কিন্তু কে নয়, কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরস্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়, সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলয়ে জাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। ক্ষীণ হেসে কর্ণ বলছে, হয়তো সেই অর্থেই আমি। কুন্তী তখন বলছেন, একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে, তাই মাতৃবাক্য অবশ্য মান্য, একথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। কর্ণ তখন কয়েক মুহূর্ত চিন্তা করে বলছেন, না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কুন্তী তখন বলছেন, কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে, আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে, শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি। অগ্রিম জেনেছিলাম আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোভ না ঘটে। কিন্তু আমি সদ্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। আমি ভক্ত ছিলাম দেবতাদের, ভালোবাসতাম তাদের কথা ভাবতে। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক আস্বাদিত মধুর জন্য অপেক্ষামান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুম আধো জাগরসে যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, পুষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি, একটি কোমলতম রশ্মিরেখা। অন্তত আমার তাই মনে হলো। নামল গভীর নিদ্রা আমার চেতনায়।
জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। কর্ণ আবেগের সঙ্গে বলল, মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন সঞ্চার আজ মূর্ত আমার চোখের সামনে। কুন্তী তখন বলছেন, ডাক, আরেকবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। কর্ণ আবিষ্টভাবে বলছেন, মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী একে একে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী তীরে তীরে অন্ধকারে। কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ। এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে এক অন্য জগৎ, দুর্গের চেয়েও নির্বিঘ্ন, স্বর্গের চেয়েও তৃপ্তিকর। আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না, কিন্তু কোনো এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহে মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। আমার মনে হয় মাতা একাই সন্তানের জন্ম দেন। আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান, পিতা শুধু উপলক্ষ, গোত্র চিহ্ন। মা, তুমি যার গর্ভ ছিল আমার মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। হঠাৎ থেমে ভিন্ন সুরে কর্ণ আবার বলছেন, কিন্তু তারপর, আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? কুন্তী তখন বলছেন, সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গলপাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। কর্ণ চাপা গলায় বলছেন, আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কুন্তী তখন বলছেন, কাল স্রোতে কর্ণ, আমি তোমাকে কালা স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি, যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। কর্ণ তখন বলছেন, সূর্যের বীজে, অনুরার গর্ভে, লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। কুন্তী বলছেন, মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। কর্ণ বলছেন, সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরালে? তুমি লজ্জা পেলে না, নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কুন্তী বলছেন, কর্ণ, আরও বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও, শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কুন্তী কর্ণের দিকে এগিয়ে গেলেন। কুন্তী বলছেন, কর্ণ, আমার কাছে আয়, আমাকে তো স্পর্শ দে। কর্ণ সরে গিয়ে বলছে, অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধেয় পাত্রী, যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। কুন্তী তীব্র স্বরে বলে ওঠে, প্রত্যাখ্যান? আমি অপরাধিনী, তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনার কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? কর্ণ তখন বলছেন, বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কাল স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে, তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবো না। কুন্তী তখন বলছেন, ভুল কর্ণ, ভুল, আমি এসেছি দূতি হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তম্রিশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব,
তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার, বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায়, কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমল আর ভরতবংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পথ যা তোমারই প্রাপ্য? কর্ণ তখন বলছেন, তাহলে এই আপনার অভীষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যে এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন? কুন্তী তখন বলছেন, আমি কিছু গোপন করব না, আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে। দুর্যোধন দুরাত্মা, আর পাণ্ডুরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য, আমি জানি, অনেকেই জানে। আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট, তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি, কুরুবংশের মঙ্গল। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃশশা, কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। কর্ণ তখন বলছেন, রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্রশিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশধর জিজ্ঞাসা করলেন, আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাতবর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তীর প্রথম সন্তান। হয়তো ভীষ্ম তো ভুলেই গেছেন যিনি আমাদের পূজ্য, হয়তো দ্রোণ তা ভুলে গেছেন যিনি কুরু পাণ্ডবের গুরু, কিন্তু আমি ভুলিনি। কুন্তী তখন বলছেন, আমিও ভুলিনি সেই মুহূর্ত যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারিদিকে গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমি দেখেছি তোমার দীপ্ত সবল পদক্ষেপ, তোমার গড়িয়ান মুখশ্রী। আমি ঈর্ষা করেছি সুত পত্নী রাধাকে, যার সঙ্গে তুমি দীর্ঘকায়। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎস মুখ, আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে, দুই নবযুবক, দুজনেই কান্তিমান শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। অন্য নারীদের নয়নমোহন সেই দৃশ্য, আর আমার পক্ষে ভীষণ। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কর্ণ তখন বলছেন, কিন্তু তবুও আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতা কে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে, কিন্তু আপনি নীরব ছিলেন। কুন্তী বলছেন, তখনও সময় আসেনি কর্ণ, আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেইটুকুই তখন ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। কর্ণ বলছেন, ব্যাহত বাধাপ্রাপ্ত তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ? কুন্তী বলছেন, সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা? আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে, অজ্ঞাতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো আমারই তরুটি। তাই সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার। কুন্তী আবার এগিয়ে এলেন কর্ণের দিকে। কর্ণ পিছনে সরে গেলেন। কর্ণ নিস্তাপ স্বরে বলছেন, ক্ষমা করবেন, আমি কারুরই নই, কাউকে আমি আমার বলে ভাবি না, আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। দুই বৃদ্ধ অন্তরাল থেকে বেরিয়ে এলেন। প্রথম বৃদ্ধ বলছেন, আমরা একটা কথা বলতে পারি কি? কুন্তী এক আশ্চর্য বার্তা শোনালেন, কিন্তু আশ্চর্য নয়, মহাবল কর্ণের পক্ষে যোগ্য এই জন্মের কথা। কর্ণ শুনুন, কুন্তী দেবী সত্য বলছেন,
ধর্ম তো পাণ্ডু আপনার পিতা, আপনি কুন্তির কানিন পুত্র, তাই পাণ্ডুর আত্মজ বলে গণ্য। শাস্ত্রে তাই বলে। আপনি তো জানেন যারা পঞ্চপাণ্ডব নামে বিশ্রুত তারাও পাণ্ডুর ঔরস জাত নন। আপনি তাদের পরমাত্মীয়, তারা আপনার স্বভাব বন্ধু। আমার মনে হয় দেবগণের তাই অভিপ্রায়। কর্ণ তখন বলছেন, আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমি ভাই, তবে সর্বমানব। কুন্তী তখন বলছেন, জ্ঞানীর মতো কথা বলছো কর্ণ, কিন্তু মনুবংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চ পাণ্ডব, তাদের পুত্রেরা ও সুহৃদবর্গ সকলেই সচ্চরিত্র নিষ্কলুষ। অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরস্যাপহারী পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে, ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। কর্ণ তখন বলছেন, দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিতহীন জন্ম সত্ত্বেও আমারও আছে তার প্রতি কর্তব্য। তিনি যেমনই হন, আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ, জগতের কাছে আবার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য, আপনি ফিরে যান। দ্বিতীয় বৃদ্ধ বলছেন, কর্ণ, আপনি অঙ্গদেশের রাজা, কিন্তু আপনাকে কেউ রাজা কর্ণ বলে না। লোকের মুখে আপনার নাম দাতা কর্ণ। কোনো প্রার্থীকে আপনি ফিরিয়ে দেন না কখনো। আপনার উদারতায় তস্করও প্রশ্রয় পেয়েছে, আর সেই আপনি আজ কুন্তির মনোবাঞ্ছাকে অপূর্ণ রাখবেন, যার আবেদন যুক্তিযুক্ত ও মর্মস্পর্শী। তিনি আপনার মাতা বলে আমরা পক্ষপাতী নই, তার বাক্য মঙ্গলজনক বলেই মান্য। কর্ণ তখন বলছেন, অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কুন্তী বলছেন, কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়ে পুত্রহীনা, কিন্তু ক্ষতিপূরণ সম্ভব, পুনরুদ্ধার সম্ভব, বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃহৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক স্বরাজ্যে সিংহাসনে, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেত ছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। কর্ণ বলছেন, দ্রৌপদী, ওই নাম আমার পক্ষে যন্ত্রণা সেই স্মৃতি, যেদিন দ্রুপদ কন্যার স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন বাণবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নতমুখে, নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম, এই আমি যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। কুন্তী বলছেন, পুত্র, আমি বুঝি তোমার বেদনা। আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বাণ। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে, পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী। ধর্ম তো তোমারও ভার্যা। কর্ণ বলছেন, ধর্ম তো আর শুনতে চাই না। ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন? না, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। প্রথম বৃদ্ধ তখন বলছেন, রাজত্বে আপনি লুব্ধ নন কর্ণ,
ভোগে আপনি নিস্পৃহ। আমরা আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সঙ্গে মিনতি করে বলি কুন্তিকে আপনি বিমুখ করবেন না। যদি সত্য হয় আপনার দাতা কর্ণ পদবী, যদি সত্য হয় দরিদ্রের প্রতি আপনার দয়া, অথচ যোগ দিন ভীষ্ম বিদুর কৃষ্ণের সঙ্গে মন্ত্রণা সভায়। এমন এমন উপায় করুন যাতে যুদ্ধ না হয়, এমন উপায় করুন যাতে নষ্ট না হয় শান্তি। কুন্তি তখন ঈষৎ তীব্র স্বরে বলছেন, আপনি ব্রাহ্মণোচিত বাক্য বলেছেন, কিন্তু পারবেন কি দুর্যোধনের ঈর্ষানল নিভিয়ে দিতে? যোগ বলে বা মন্ত্র বলে? দুর্মুদ সে বিনা যুদ্ধে সুচাগ্র ভূমি দেবে না। তুমি কি শান্তি রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে ভিক্ষান্ন খেয়ে বাঁচতে হবে? তবে কি শান্তি রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে ভিক্ষান্ন খেয়ে বাঁচতে হবে চিরকাল? যুদ্ধ ভালো নয়, যুদ্ধ ভালো, দুটোই সমান, স্থান কাল পাত্র অনুসারে। অহিংসা উত্তম ধর্ম, যদি সকলেই তা মেনে চলে, নচেত নয়। কিন্তু আমার ভয় যদি যুদ্ধ হয়, ফলাফল তার যাই হোক, যদি রাজলক্ষ্মীকে পাণ্ডবেরাই জয় করেন, তবু হয়তো হত্যা। ভ্রাতার হাতে ভ্রাতার, দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে দুরন্ত সংগ্রাম, বীভৎস হত্যা আমার পক্ষে ভীষণ আর্তিময়, মর্মান্তিক। কর্ণ বলছেন কয়েক মুহূর্ত নীরব থেকে, ভীষণ আর্তিময়, মর্মান্তিক। দেবী কুন্তী, আপনি কি শুনতে পান না আপনার ধমনীর মধ্যে ক্ষত্র শোণিতের প্রতিবাদ, আপনার জয়োধ্বজ পূর্বপুরুষের প্রতিবাদ? আপনি কি নন তেমনই এক অসামান্যা, যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীরের পুত্রের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী, যথাযোগ্য সমকক্ষ, যেমন কর্ণ আর অর্জুন? আপনি শান্ত হন কুন্তী, আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন, হায়, ক্ষত্র নারীর ভাগ্য চিরকাল প্রেমে জন্ম দিয়ে, প্রেমে স্তন্য দিয়ে, প্রেমে যত্নে পরিচর্যায় উৎসর্গিত হয়ে, তারপর সেই পুত্রকেই স্বেচ্ছায় সগৌরবে হত্যাকাণ্ডে অর্পণ, হিংসার কূপে বলিদান। কত সুখে সেই দরিদ্র শূদ্রাণী, যে লোম চর্ম নুজ দেহে দেখতে পায় তার ধবল কেশ পুত্রকে, কোনো শান্ত পরিশ্রমে নিযুক্ত। কুন্তির দিকে দৃষ্টিপাত করে দ্বিতীয় বৃদ্ধ বলছেন, কিন্তু আমি এক অক্ষম বৃদ্ধ দীন ব্রাহ্মণ, শুধু শাস্ত্র পাঠে অভ্যস্ত, ক্ষাত্র ধর্ম বুঝি না। রাজমাতা, যদি ভুল বলে থাকি মার্জনা করবেন। কুন্তি তখন বলছেন, আমি ক্ষত্রনারী, আমি মাতা, এই দুই সত্তা আজ তর্কপরায়ণ। আপনারাও অধ্যয়নরত ব্রাহ্মণ, আপনারাও মানতে বাধ্য যে এই মুহূর্তে আমাদের এই রাজ্যে সত্যের সফলতার জন্য, শান্তির প্রতিষ্ঠার জন্য, এমনকি ন্যূনতম সুবিচারের জন্য হয়তো একমাত্র ব্যবহার্য উপায় যুদ্ধ। কিন্তু তবু আমি পারি না, মানতে পারি না, ভাবতে পারি না। কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে, আত্মঘাতী অন্ধত্বায়। কর্ণের দিকে ফিরে, তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আমার প্রার্থনা, পুত্র, তুমি সম্মত হও। কর্ণ বলছেন, দেবী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদুকন্যা, কুরুপত্নী নন, কোনো স্নেহসিক্ত জন্মদাত্রী, শুধু রাজ্ঞী, নেত্রী, প্রাকৃত সুখ দুঃখের ঊর্ধ্বে যার অবস্থান, রাজেন্দ্রাণী, যে আশঙ্কায় মাতৃহৃদয় কম্পিত। আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর, কি আশ্চর্য, দেবগণের দর্শনীয়, চিরকালের স্মরণীয়? একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রাম, যাকে বলে উদ্যম চেষ্টা, পৌরুষ যুদ্ধ, তারই নামান্তর। যুদ্ধহীন কোনো কর্ম নেই জগতে। আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন, বীর কর্ণের জননী আমি, সেই আমার সার্থকতা জানবে। কুন্তি তখন বলছেন, তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে? যদি রাজ্য নিতে না চাও নিও না,
ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে, কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? কর্ণ ক্ষণকাল পরে সস্নেহ সুরে বলছেন, মা, আর কথা বলো না, আমাকে অম্লান মনে বিদায় দাও। যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। কুন্তী তখন বলছেন, স্বপ্ন? কর্ণ, শুধু স্বপ্ন? কর্ণ বলছেন, আর কয়েকটা দিন, বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর। এক স্বপ্ন, তন্দ্রার ঘরে ও অর্থস্রোত কোনো ধ্বনির মতো এক মর্মর, সেই সব অন্য লোকদের মনের মধ্যে যারা এখনও জন্ম নেয়নি। এগিয়ে এসে কুন্তীকে আলিঙ্গন করে, তারপর আবার বলে, মা, এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। কুন্তী দীর্ঘশ্বাস ফেলে। কুন্তী বলেন, জানি না তোকে আবার দেখব কিনা, জানি না আমাদের ভবিতব্য কি। কুন্তীর ধীর চরণে বেরিয়ে গেলেন। কর্ণ আবার ছায়াচ্ছন্ন। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের দিন আমি এই নাটকের বাকি অংশটুকু শেষ করে দেব। তা আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।